আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তুলনাস কুকিং হাউস। থাম্বনেলটা দেখে যখন আপনি ভিডিওতে ক্লিক করেছেন তখন আমিও ধরে নিচ্ছি যে আপনিও মনে মনে ডিসাইড করেছেন যে আমসত্ত্ব তৈরি করবেন। ভয়ের কোনো কারণ নেই, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই সহজভাবে সাজিয়েছি। কিভাবে আপনারা আমসত্ত্বটা ইজিলি তৈরি করতে পারেন ভিডিওতে আজকে আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই আমসত্ত্বটা তৈরি করার জন্য আমি এখানে কিছু কাঁচা আম নিয়েছি, আর এখানে আমের পরিমাণটা প্রায় 1 কেজি থেকে আরও বেশি হবে। তো মোটামুটি 1.5 কেজি পরিমাণে হবে আমটা, কেননা আমার গাছের আম, তো আমি এখানে পরিমাণটা বুঝতে পারছি না কতটুকু। আমি ধরে নিচ্ছি 1.5 কেজি মতোই হবে। এখন আমের উপরের বাকলটা সরিয়ে তারপরে এভাবে মাঝখান থেকে ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি এবং এর ভেতরের যে বীজটা থাকে সেটা ফেলে দিচ্ছি। বিচিটা ফেলে দেওয়ার পরে আমি এগুলো ছোটো ছোটো করে কেটে নেব। আপনি চাইলে এভাবে সিদ্ধ করে নিতে পারেন, তবে একটু সময় বেশি লাগবে, তাই আমি একটু ছোটো করে এভাবে কেটে নিচ্ছি সিদ্ধ করার জন্য। তারপর শুধুমাত্র অল্প কিছু হলুদ দিয়ে আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম 1 কাপ পানি। খুব বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা আম থেকে অনেকটা পানি বের হবে। তো আমি 1 কাপ পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। এখন এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচ দিয়েছি আমি মরিচের গুঁড়া। এখানে দিয়েছি 1 চা চামচ লবণ। তবে এখানে ঝালের পরিমাণটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার মশলাটা ভালোভাবে আমের সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো গুড়। আর এই আমসত্ত্বটা আজকের আমি গুড় দিয়ে তৈরি করছি, তবে আপনি চাইলে চিনি দিতে পারেন গুড়ের পরিবর্তে। এখানে আমি প্রায় 2 কাপের মতন গুড় দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কেননা গুড়টা গলে আরেকটু পানি বের হবে, তো পানিটা যাতে আরেকটু শুকিয়ে যায় তার জন্য ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিয়ে দিচ্ছি যতক্ষণ না আমটা পুরোপুরিভাবে সিদ্ধ হচ্ছে। এবার ঢাকনাটা খুলে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আমটা গলে গিয়েছে আর অনেকটা পানিও শুকিয়ে গিয়েছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলো এখন ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডারে জারে আমি আমগুলো তুলে নিচ্ছি। তারপরে আমি ব্লেন্ডার করে নিয়ে এসেছি। এবার যে হাঁড়িতে আমি আমটা সিদ্ধ করেছিলাম সে হাঁড়িতেই ব্লেন্ডার করা আমটা আমি ঢেলে দিচ্ছি। আর এখন এখানে অনেকটা পাতলা দেখতে পাচ্ছেন, তো সিদ্ধ করার জন্য আমি এখানে আবারও চুলায় বসিয়ে দেব, আর নাড়াচাড়া করে আমি এটা একটু ঘন করে নেব, তাহলে তাড়াতাড়ি আমসত্ত্বটা শুকিয়ে যাবে। আর আজকের এই আমসত্ত্বটা আমি চুলায় তৈরি করব, কোনো রকমের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা এই আমসত্ত্বটা তৈরি করতে পারেন। যারা দেশের বাহিরে থাকেন তাদের জন্য আশা করছি আজকের ভিডিওটা আরও বেশি হেল্পফুল হবে। তো কিছুক্ষণ জাল করার পরে আমটা ঘন হয়ে গিয়েছে, আর দেখতে পাবেন এভাবে বলও ফুটবে। তো গ্যাসের চুলাটা একটু কমিয়ে দেবেন এবং সাবধানে থাকবেন, কেননা এগুলো ফুটে এসে উপরে পড়তে পারে। তো নাড়াচাড়া করে আমি খুব বেশি একটা ঘন করার প্রয়োজন নেই, মোটামুটি ঘন করে নিচ্ছি নাড়াচাড়া করে। তো আমের যে এক্সট্রা পানিটা ছিল সেটা শুকিয়ে যাবে। এভাবে প্রায় 10-15 মিনিট নাড়াচাড়া করার পরে অনেকটা ঘন হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর এদিকে আমি এখানে একটা প্লেট নিয়েছি, আর এটাতে অল্প কিছু তেল আমি ব্রাশ করে নিয়েছি। এতে করে যখন আমসত্ত্বটা তৈরি হবে তখন খুব সুন্দরভাবে ইজিলি কিন্তু চলে আসবে হাতে, মানে এটার গায়ে লেগে যাবে না এবং ছিঁড়েও যাবে না। তো আমের যে পুরটা আমি তৈরি করেছিলাম সেটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটার গায়ে ঢেলে দিচ্ছি, আর এভাবে চামচটা দিয়ে আমি নাড়াচাড়া করে সুন্দর করে পুরো প্লেটটার গায়ে আমি ছড়িয়ে দিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু এক সাইডে গাঢ় এক সাইডে পাতলা এরকম হবে না, সমানভাবে সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। আমার কাছে মনে হয়েছিল একটু পাতলা হয়ে যাবে, তাই আমি আরেকটু আম এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে সুন্দর করে ভালোভাবে আমি ফিনিশিং করে নিচ্ছি যাতে সেট হয়ে যায় ভালোভাবে।
এবার আমি প্লেটটা একটু ট্যাপ করে নিচ্ছি এভাবে, তাহলে ভেতরে যদি কোনো বাবল থাকে সেটা বেরিয়ে আসবে। আর বাকি যে আমটা রয়েছে সেটা আমি এভাবে একটি বক্সে রেখে দিচ্ছি। আমি পরবর্তীতে চাইলে এটার উপরে আরেকটি লেয়ার দিতে পারবো, অথবা আমি অন্য একটি প্লেটে এটা দিয়ে দেব। তো এবার যে কাজটি করতে হবে, এই প্লেটটা আমি রান্না করার যে গ্যাসের চুলা সেটার নিচে রেখে দেব। আর আমি এখানে ব্লেন্ডার করেছি, আরেকটি টিপস আপনাদের দিচ্ছি, যাদের কাছে ব্লেন্ডার নেই তারা চাইলে এরকম একটা ছাঁকুনি দিয়ে ছেঁকে এই আমের পুরটা আলাদা করে নিতে পারেন। তো এবার আমি চুলায় চলে যাচ্ছি, আর এখানে হাঁড়ি বসানো আছে রান্না করার। যেহেতু গ্যাসের চুলাটা অনেক সময় রান্না করতে গরম হয়ে থাকে, তো এভাবে যদি চুলা নিচে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই আমসত্ত্বটা শুকিয়ে যাবে। তো এভাবে করে আমি 2 থেকে 3 দিন আমি এভাবে চুলার নিচে রেখে দিয়েছিলাম। তো এতে করে কিন্তু আমার আমসত্ত্বটা শুকিয়ে গিয়েছে। এবার আমি দেখাচ্ছি আপনাদের কতটা শক্ত হয়েছে। পুরোপুরিভাবে কিন্তু আমার আমসত্ত্বটা তৈরি হয়ে গিয়েছে, আর এটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে। এবার আমি দেখতে পাচ্ছেন হাত দিয়ে টান দেওয়াতে কিন্তু খুব ইজিলি চলে আসছে, এবং আমার আমসত্ত্বটাও তৈরি হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। তো আমি একটা নাইফ নিয়েছি, আর এখান থেকে মাঝখান থেকে এভাবে কেটে আমি 3 টুকরো করে নিচ্ছি। একদম দোকানের মতো পারফেক্ট আমসত্ত্ব কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। এবার হচ্ছে আপনার পছন্দ মতন আপনি সাজিয়ে পরিবেশন করে দিতে পারেন। আমি এভাবে একটা রোল করে নিচ্ছি, আর বাকিটা আমি ম্যাঙ্গো বারের মতো ছোট করে লম্বা শেপে কেটে নিচ্ছি। তো আজকের ভিডিওতে আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আরও আমের কোনো ধরনের আচারের রেসিপি দেখতে চান তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো এবার হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। বিদায় নিচ্ছে, সবাই ভালো থাকবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।